اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবাসা দিয়ে। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেন নাই। কারণ পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ, কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত ব্যবহার করেন না, শুধুমাত্র একটা সৃষ্টি ছাড়া। কয়টা সৃষ্টি? আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে সৃষ্টি করলেন? আল্লাহ যখন কোনো কিছু করার ডিসিশন নেন, শুধু কোন বলে হয়ে যায়, কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে তার করা লাগে না, কোনো কিছু বানাতে চাইলে তার বানানো লাগে না। এই আসমান জমিন, সাতটি আসমান একটার পর একটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কি বলে? কুন বলে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এই জমিন আর সাততম জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কি বলে? কুন বলে। পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন কুন বলে সৃষ্টি করেছেন। কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলতে দেরি আছে, হতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ কোন বলে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখবেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলা দুই পায়ে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। আছেন দুই পা প্রাণী? বলেন তো একটির নাম। হ্যাঁ, গরু ছাগলের দুই পা। ব্রেক ছাড়া কথা বলেন কেন? ব্রেক থাকতে হবে। হ্যাঁ, মুরগি, হাঁস, দুই পাওয়ালা যত প্রাণী আছে দেখবেন, এই প্রাণীর মতো মানুষ কিন্তু ওই দুই পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে। মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারে। আবার চার পাওয়ালা যত প্রাণী আছে, গরু ছাগল আছে না, তো রুকুর হালাতে মানুষ যখন রুকুতে যায় এগুলোর মতো জিকির করতে পারে, ঠিক না? তো সম্মানিত ভাইরা, মানুষ প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সব প্রাণী তো আল্লাহর জিকির করে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। ম্যাক্সিমাম ভাষা তো বাতাসের সব আওয়াজ, সমুদ্রের পাশে দাঁড়িয়ে যে আওয়াজটা আপনি শুনতে পান, কর্জ, মূলত ওরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিল্লা তাফতাহুনা তাসবিহাহুম, কিন্তু ওদের জিকিরের তাসবিহ পাপের ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। তো এখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন স্পেশাল ভাবে। কিভাবে? বড় মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেহেতু কুদরতি হাত আল্লাহ ব্যবহার করেছেন, কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করলেন না, আমাদের ক্ষেত্রে ব্যবহার করলেন। তার মানে এটা হলো ভিআইপি জাত। কি জাত? ভিআইপি জাত। এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই।
তো যার কারণে বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দার গুনাহগুলোকে মাফ করে দেবেন। কি করে দেবেন? গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো কিছু অপরাধ আবার এমন আছে, কিছু অপরাধ এমন আছে যেগুলোর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? নিঃস্ব হয়ে যায়। সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, বড় বড়, একটু আওয়াজ দাও তো, কি বলেন আল্লাহ? তোমরা যদি বড় বড় অপরাধগুলো, গুনাহগুলোকে ছেড়ে দাও, মহাপাপগুলোকে ছেড়ে দাও, যেগুলো থেকে বিরত থাকতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে যে এই কাজগুলো তোমরা ছেড়ে দাও, নিষিদ্ধ কাজ, খারাপ কাজ, মহাপাপ, এগুলো তোমরা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান কোনটি? জান্নাত। তাহলে আল্লাহ তাআলা বললেন, মহাপাপ ছেড়ে দাও, যেগুলো ছাড়তে তোমাদেরকে বলা হয়েছে, যে কাজগুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে, এই হারাম কাজগুলো যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমি তোমাদের জীবনে সম্পূর্ণ মাফ করে দেব এবং সম্মানজনক স্থান জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকায় দেব। তো সেজন্য আজকে আমরা কিছু অপরাধ, ধ্বংসাত্মক 7টি মহাপাপ নিয়ে আলোচনা করব। কয়টি? এর মধ্যে কিছু আছে ঈমান সহ নষ্ট হয়ে যায়, মানুষ বেঈমান হয়ে যায়। আপনারা বলেন তো, এই যে জুমার সালাতে আপনারা ঢুকছেন, কারো যদি ওযু না থাকে, ওই ব্যক্তি যদি জুমার দিনে প্রথম কাতারে এসেও সালাত আদায় করে, প্রথম রাকাতে সূরা বাকারা পড়ছে, দ্বিতীয় রাকাতে আলে ইমরান পড়ছে, রুকু সিজদায় অনেক টাইম নিছে, লং রুকু সিজদা দিয়ে সালাত আদায় করছে, আপনারা বলেন তো এই ব্যক্তি সালাত হবে কি? হবে না। কেন হবে না? সালাত হওয়ার জন্য শর্ত হলো কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। এই ব্যক্তি পবিত্রতা অর্জন করেনি, যার কারণে সালাত যত লম্বা আর যত সুন্দর করে আদায় করুক না কেন, এই ব্যক্তি সালাত হবে না। তো অনুরূপ ভাবে তো কিছু আমল এমন আছে, মানুষ যখন বেঈমান হয়ে যায়, দেখেন, মানুষ যখন বেঈমান হয়ে যায়, সে যত ইবাদত বন্দেগী করুক না কেন, তার ইবাদতের কোনো মূল্য থাকে না। তো সম্মানিত ভাইরা, তাহলে বড় বড় গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি, আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন কি? আল্লাহ। অটো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এভরিডে মাফ করে দেবেন। এই যে দেখেন, মুসনাদে আহমদের একটি হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান, জুমার দিন কি তুমি কি জানো? আপনারা কি জানেন জুমার দিন কি? কেউ বলতে পারবেন জুমার দিন কি? হ্যাঁ, সালমান রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সালমান, তুমি কি জানো জুমার দিন কি? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। সেটি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তুমি তা জানো না। জুমার দিন হলো, দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনাচ্ছেন উম্মতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান, তুমি বলেছো জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কথা সত্য। আমি আর একটা বিষয় তোমাকে বলবো যেটা তুমি জানো না, সেটি হলো জুমার দিন কোন ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে, মসজিদের মধ্যে ঢুকে কোন রকমের কোন কথাবার্তা বললো না, নীরবতা অবলম্বন করলো, সালাত শেষ করে যখন বান্দা মসজিদ থেকে বের হয়ে গেল, এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ের ভিতরে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জুমার খাতিরে maaf করে দেন। একটু হাদিসটা লক্ষ্য করেন, সুবহানাল্লাহ তো বললেন।
এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে আমিও সুবহানাল্লাহ বলেছিলাম যে বিশাল ব্যাপার তো, কত বড় ফজিলতের ব্যাপার, আর এত সহজ কাজ মোটেও সহজ না, অনেক কঠিন। কারণ কি, মসজিদে ঢুকছেন জুমার দিনে, ঢুকে কথাবার্তা বলেন এমন মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, আরে কম। কথাবার্তা বলে না এমন মুসল্লির সংখ্যা কম। আল্লাহ রাসূল কি বললেন? পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে নীরবতা অবলম্বন করছে, কোনো কথা বলে না, এবং সালাত শেষ করছে, ইমাম খুতবা দিয়েছেন, ইমাম সাহেবের খুতবা শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন এবং সালাত শেষ করেছেন, সালাত শেষ করে মসজিদ থেকে বের হয়েছে, দুই জমা পড়ছে, এক জমা থেকে আরেক জমা, মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এখন আসেন, তাহলে কথা বলে না মসজিদে ঢুকে এমন মুসল্লির সংখ্যা, এই যে এখানে রিপোর্ট নেন তো কয়জন আছে? খুব কম না? কম। তো সেজন্য এই ফজিলত তারা হবে যারা জুমার দিনে ঢুকে কোন কথা বলে না, কথা বলে না। আর যদি কথা বলে এই ফজিলত থেকে কি হয়ে যায়? তো সম্মানিত ভাইরা, তো দেখেন এখান থেকে যে তথ্যটা বের করা উদ্দেশ্য সেটা হলো এই যে কোন মুসল্লি জুমার দিনে ঢুকলো, পবিত্রতা অর্জন করে পুরো সালাত আদায় করলো, নীরবতা অবলম্বন করলো, কোনো কথা বললো না, এক জমা থেকে আরেক জমা পর্যন্ত তার মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের পিছনে লাগছে, মানুষের টাকা আত্মসাৎ করছে, দেশের টাকা আত্মসাৎ করছে, শিরক করছে, বেদাত করছে, এই গুনাহ কি মাফ হবে? তাহলে কোন গুনাহ মাফ হবে? ওই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পষ্ট করে দিয়েছে, এককের সালাত, একক থেকে আরেক পর্যন্ত, ফজর থেকে আসর, আসর আদায় করেছে, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর। এই যে বান্দা সালাতগুলো আদায় করলো, মধ্যবর্তী যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে, সময়ের মধ্যে যদি কোনো গুনাহ সংঘটিত হয়, আল্লাহ তাআলা এই সালাতের খাতিরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার এক রমজান থেকে আরেক রমজান, দুই রমজানের সিয়াম বান্দা পালন করেছে, দুই রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেন। এক উমরা থেকে আরেক উমরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জিতুনিবাল কাবাই, গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটু খেয়াল করেন, গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোন গুনাহ? সগীরা গুনাহ মাফ করে দেন। কি গুনাহ? সগীরা গুনাহ। সুদ খাইছে, তারপরে আত্মসাৎ করছে, খেয়ানত করছে, অপবাদ দিছে, মিথ্যা সাক্ষী দিছে, মানুষের হক নষ্ট করছে, শিরক করছে, এই গুনাহকে আল্লাহ মাফ করবে? এগুলো তো কবিরা গুনাহ। এগুলো থেকে বিরত যদি বান্দা থাকতে পারে, তাহলে অনিচ্ছাকৃতভাবে যে গুনাহগুলো সংঘটিত হয়ে গেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোর খাতিরে এমনি মাফ করে দেন। আর কবিরা গুনাহ থেকে তাওবা করতে হয়। কি করতে হয়? আল্লাহ তাআলা সে কথাই বলেন সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে সেই কথাই বললেন, যদি তোমরা বিরত থাকো বড় গুনাহ থেকে। কি গুনাহ? বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে maaf করে তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতের মধ্যে ঢুকাই দেব। এখন আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বিরত থাকো। কয়টি? একটু কান খাড়া করেন, কয়টি? 7টি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুন্না। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ধ্বংসাত্মক 7টি অপরাধ কি, মহাপাপ কি, আমাদেরকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকু বিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা। কথা বলেন, আল্লাহর সাথে কি করা? শিরক করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। কতটি? 10টি। এর মধ্যে একটি হলো, হে ইবনে আব্বাস, কান খাড়া করে শুনে রাখো, তুমি কোন অবস্থাতে আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। যদিও তোমাকে টুকরো টুকরো করা হয়, টুকরো টুকরো করে হত্যা করা হয়, অথবা আগুনে জ্বালিয়ে ছাই ছাই করে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে শিরক করবে না।
এর কিছুদিন পূর্বে সম্ভবত আমি একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম, ঈমান আগে না জীবন আগে, জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? আপনারা বলেন তো কোনটা? কথা বলেন, ঈমান বাঁচানো ফরজ না জীবন বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তথ্যটা দিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করলেন, এটার মাধ্যমে আল্লাহ রাসূল বুঝাইলেন জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? কথা বলেন কোনটা? কত বড় কথা যে হে ইবনে আব্বাস, আল্লাহর সাথে কোনো অবস্থাতেই শিরক করা যাবে না, যদিও তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে ছাই ছাই করে দেওয়া হয়, তারপরে কি করা যাবে না? শিরক করা যাবে না। এখন আমরা তো শিরক বলতে বুঝি মাজারে সিজদা করা, মাজারে মানত করা, কবরে সিজদা করা, কবরে মানত করা, ঠিক না? আল্লাহ ব্যতীত মৃত ব্যক্তির নামে জবেহ করা, মানত করা, এগুলো শিরক আমরা বুঝি না? আসল ঘরে সিজদা করা, গাছের গোড়ায় সিজদা করা, কোন সৃষ্টির কাছে মাথা নত করা, এগুলো শিরক আমরা বুঝি। এতটুকু পর্যন্ত বোঝেন না সবাই? আরেকটা বিষয়, আল্লাহ ব্যতীত মানব রচিত কোন মতবাদ, কোন আইন কানুন প্রতিষ্ঠা করা, এটাও হলো শিরক। এটা কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। পার্লামেন্ট চলবে কার হুকুমে? আল্লাহ। সবাই নাকি আল্লাহর হুকুমে? না। পার্লামেন্ট কার আইনে চলবে? আল্লাহর আইনে চলবে, কিন্তু চলতেছে কার আইনে? মানুষের আইনে। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার পিছনে খুব পড়ে পড়ে লেগেছেন, তাহলে শিরক করতেছেন কার সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে শিরক করতেছে। আবার সালাত আদায় করতেছে, সাওম পালন করতেছে, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, দান সাদাকা, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কি তন্ত্র? গণতন্ত্র তো আল্লাহর দেয়া বিধান। কি বলেন? আল্লাহর দেয়া নিয়ম কানুন না মানব রচিত আইন কানুন? আল্লাহর নিয়ম। আল্লাহ বললেন যে আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। দুনিয়াতে দেখেন আমরা প্রতিনিধি, আমাদের পরিচয় আমরা কি? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন কিন্তু খলিফা হিসেবে। কি হিসেবে? কথা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যে ফেরেশতাদের ডেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সভা করেছিলেন আমাদেরকে সৃষ্টি করার আগে, সেখানে আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? খলিফা। আমরা তো খলিফা বলতে বুঝি দর্শী, খলিফা বলতে কি বুঝি? দর্শী। তাহলে একটু চিন্তা করেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে রক্ত ঝরায়, ঘাম ঝরায়, এরা মূলত আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে কি করে? আর আল্লাহর সাথে শিরক করে যদি কেউ জান্নাতের স্বপ্ন দেখে, জান্নাতে যাওয়া, গাছে কাটা, বুঝতে পারছেন? এখন আসুন সম্মানিত ভাইয়েরা, আপনি আমি আল্লাহর খলিফা। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ দুনিয়াতে দিয়েছেন সেই কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বলেছেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। সেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। এটা ফরজ। ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করা এটা সুন্নাত না ফরজ? এই কথা বলেন, ফরজ। আল্লাহ বললেন দিন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে লেগে গেলেন, আল্লাহর সাথে শিরক করছেন। কার সাথে? আল্লাহর সাথে শিরক করে কোনো মানুষ জান্নাতে যেতে পারে না, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। যেহেতু শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা অনেক করেছি, এই বিষয়টা আমাদের বোঝা দরকার, ঠিক না? তো সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ ছিলেন? আছেন? ভবিষ্যতে আসবেন? কেউ ছিলেন না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবেন না। এত বড় বুজুর্গ গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ওনার চেয়ে বড় বুজুর্গ আর নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা
লাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি আমার সাথে শিরক করেন, অংশীদার সাব্যস্ত করেন, তাহলে আপনার জীবনের যত নেক আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কাকে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আপনিও যদি আমার সাথে শিরক করেন। তাহলে এখন আসেন, কেউ যদি মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে যায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার পিছনে তার অর্থ খরচ হয়, শরীর থেকে ঘাম ঝরে, রক্ত ঝরে, চেষ্টা প্রচেষ্টা করে, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী থাক না কেন, এই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামে যাবে। কি বোঝাই যাবে? তাহলে এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার। বর্তমান সময় তো দেখা যাচ্ছে বড় বড় সিনিয়র পারসন নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে, মাশাআল্লাহ, আছে না, গর্ববোধ করতেছে। তো আমরা খলিফা হিসেবে আমাদের কাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে মুমিনের কাজ হলো মুমিন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে। কি প্রতিষ্ঠা? আর কাফেরের কাজ হলো ওরা মানব রচিত আইন প্রতিষ্ঠা করবে। বুঝতে পারছেন? তো সময় তো ভাইরা যে কথা বলছিলাম, কেউ যদি শিরক করে সে ইসলাম থেকে কি হয়ে যায়? ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। তার ইবাদত বলতে কি কোনটাই কোনো কাজে আসবে না। বিস্তারিত বলতে পারছি না। তাহলে মহাপাপের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে একটা কি? শিরক করা। কি করা? শিরক করা। দুই নম্বর হলো ওয়াসিহরু, জাদু করা। কি করা? জাদু করে বর্তমান সময়ে আছে না? অনেক আছে। এই যে আমরা গত বছরে দেখেছিলাম পরিষদে একটা মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে পুরা মস্তিষ্কের ভারসাম্যহীন বানিয়ে দিয়েছে। এই যে বদ জিনের মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে যারা চিকিৎসা করে, এদের কাছে যারা যায় এরাও আল্লাহর সাথে কুফরি করে। এরা কি করে? কুফরি করে। আবার যারা করে এরাও আল্লাহর সাথে কুফরি করে। বুঝতে পারছেন? আর এই জাদু করা, কুফরি করা, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড। কার সব কর্মকাণ্ড? কথা বলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেন। কুফরি শিক্ষা দিয়েছিল শয়তানের দল। কার দল? শয়তানেরা মানুষদেরকে কুফরি শিক্ষা দিয়েছে। এই যে দেখবেন এই কিছুদিন পূর্বে গেছে কিন্তু ভেলা ভাসানো, দেখছেন আপনারা? ভেলা ভাসানো এরা বজ্রের মাধ্যমে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। বিশেষ করে বাড়িতে বাড়িতে আসন ঘর যাদের আছে, শিরকে লিপ্ত করাচ্ছে পুরো জাতিকে। কিসে লিপ্ত করাচ্ছে? কথা বলেন। এগুলোকে তাগুত বলা হয় কোরআনের ভাষায়। কি বলা হয়? একটু কান খাড়া করাতে এদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। তাগুত ওই ব্যক্তিকে বলা হয়, তাগুত ওই গোষ্ঠীকে বলা হয় যারা নিজের আল্লাহর নাফরমানি করে পুরো মানব জাতিকে নাফরমানির দিকে ডাকে। তাহলে এরাও শিরকে লিপ্ত, জাতিকে শিরকে লিপ্ত করছে। এরা হলো তাগুত। এরা কি? আর এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, আলিয়াবুদুল্লাহ ওয়ালিতানিবুত তাগুত। নবী পাঠানোর উদ্দেশ্যই হলো নবীরা এসে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো এবং তাগুতকে বর্জন করো। তারপরে তাগুত হলো যারা মানব রচিত আইন মানে এবং মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন যারা করে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তাগুত বলেছেন। এদেরকে বর্জন না করতে পারলে আপনার ঈমানদারের দাবি শুধু দাবিই থেকে যাবে, প্রকৃত ঈমানদার আপনি হতে পারবেন না। তো সম্মানিত ভাইরা, সেজন্য তারপরে আরো কিছু বিষয় দেখবে। মানুষ হাত দেখে রাশিফল গণনা করে, দেখছেন এগুলা? কথা বলেন, দেখছেন এগুলো কখনো? এগুলো কুফরি। এগুলো কি? স্পষ্ট কুফরি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসাআলাহু, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, গিয়ে তার হাতকে দেখালো, জিজ্ঞেস করলো কোন বিষয়ে, দেখো তোমার ভাগ্যে কি আছে। এই বজ্রের মাধ্যমে এই চিকিৎসা করা করে কিন্তু অনেকে, ঠিক না? গিয়ে বলতেছে তুই এই করছিস, তারপর ভবিষ্যতে তোর এই হবে সেই হবে, এভাবে বলে না? অনেক রিপোর্ট আছে আমার কাছে।
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেকে হাত দেখে বলে দেয় তোর কপালে এই আছে সে আছে, তুই এই করবি ওই করবি, এত টাকার মালিক করবি, বলেন এরকম শুনছেন আপনারা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আরফা, যে ব্যক্তি গণকের কাছে গেল, গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলো, এই দেখো তো আমার ভাগ্যে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতান 40 ইয়াওমা, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার উপর ইবাদত কবুল করেন না। কতদিন? কথা বলেন, শুধু জিজ্ঞেস করছে, তার কথা সত্য এবং মিথ্যা বলে বিশ্বাস করেছে বিষয়টা এরকম না, শুধু দিয়ে জিজ্ঞাসা করেছে, মুসলিমের হাদিস। আর যদি তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আবি মুহাম্মাদের উপরে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে সেই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে। তার মানে ঈমান থাকে না। ঈমান, কোরআন যদি কেউ অবিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনীত বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? তাহলে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে 7টি মহরমের কথা। এক নাম্বার হলো শিরক করা, আল্লাহর সাথে কি করা? শিরক করা, অংশীদার সাব্যস্ত করা। দুই নাম্বার হলো জাদু করা, কি করা? জাদু করা। তারপরে ওয়া কাতলুন নাফস, কারখানা করে শুনেন, মানুষ হত্যা করা। মানুষ হত্যা কি সমাজে আছে? বড় পরিতাপের বিষয় কি, আমরা দেখেছি যৌক্তিক আন্দোলন নিয়ে নামলেও গণহারে হত্যা করা হয়েছে। দেখেন এমন দৃষ্টান্ত, যারা মানুষ হত্যা করে, কোন মুমিনকে যে ব্যক্তি হত্যা করে ওর জন্য জাহান্নাম কনফার্ম হয়ে যায়। জাহান্নাম কি হয়ে যায়? কনফার্ম হয়ে যায়। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? অথচ বড় পরিতাপের বিষয়, যারা শত শত মানুষকে হত্যা করেছে তাদেরকে জান্নাতের কিছু ঠিকাদার, ভণ্ড ঠিকাদার, এরা কন্ট্রাক্টর নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এবং ভণ্ড আলেম সমাজ আছে কি নেই? কথা বলেন, সে দৃশ্য আমরা দেখেছি, ঠিক না? এই সমস্ত ফতোয়াবাজির মাধ্যমে তাদের মর্যাদা আরো বেড়ে গেছে, ঠিক না? পদমর্যাদা। এখন অবস্থা তো মাশাআল্লাহ সাময়িকভাবে ভালো দেখা যায়, বুঝতে পারছেন? মানে বাতিল পন্থা অবলম্বন করে জালিমের সহযোগী হয়ে সাময়িকভাবে ভালো থাকা যায়, কিন্তু স্থায়ীভাবে ভালো থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবে। এখানে আপনার জন্য শিক্ষা আছে, কোনোভাবে জালিমের সাথে কানেকশন রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামেরা, তোমরা জালেমদের সাথে মিলে যেও না। জালেমদের সাথে যদি তোমরা মিলে যাও তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে নিবে। তোমাদের ইবাদত বন্দেগী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তো সম্মানিত ভাইরা, আরো কিছু মানুষ আছে যারা আপনার গর্বের সন্তান নষ্ট করে দেয়, আছে না? এই ভয়ে যে এতগুলো বাচ্চা কাছে আমরা লালন পালন করবো কেমনে, ভরণ পোষণ করবো কেমনে, আছে না? কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের সন্তানগুলোকে এই ভয়ে হত্যা করো না যে এরা দুনিয়াতে আসলে এদেরকে কি খাওয়াবো, কি পড়াবো, কিভাবে লালন পালন করবো। আর তোমাদের রিজিকও আমি আল্লাহ দেই, তোমাদের সন্তানদের সন্তান গোষ্ঠীর রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই। জাহেলি যুগের সিস্টেম ছিল হলো সন্তান জন্মগ্রহণের পরে কন্যা সন্তানদেরকে হত্যা করা, আর এই যুগের মানুষেরা আরো বেশি সচেতন হয়েছে, পেটে থাকলে ওরে দুনিয়া থেকে বিদায় করে দেয়া, হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে সন্তান বিআই ইজাফি কুতিলা, কোন অপরাধে ওকে হত্যা করা হয়েছে। বুঝতে পারছেন তো আমি কোন দিকে ইঙ্গিত দিছি? বুঝতে পারছেন? কি অস্পষ্ট আছে? অস্পষ্ট থাকলে আপনার পাপটা মানানো উচিত। আপনি মনে করছেন যে আমি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী মাশাআল্লাহ যা করতেছি জান্নাত কনফার্ম হয়ে গেছে,
এই কাজে যদি কেউ লিপ্ত থাকে জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। তারপরে ওয়াদাকিলুর রিবা, 4 নাম্বার সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এই কান খাড়া করার তো কি খাওয়া? সুদ খাওয়া। অনেক মানুষকে দেখা যায় চাকরি থেকে অবসরে যাওয়ার পর ওই টাকাগুলো ফিক্স করে রেখে দেয়, আছে না? ওখান থেকে মাশাআল্লাহ আসতেছে, উনি এগুলা খাইতেছে আর জিকির করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, জান্নাতের স্বপ্ন দেখতেছে। গাছে কাঁঠাল গোপেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লির রিবা 70 হুমান আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনাহ রয়েছে। কতগুলি? এই আওয়াজটা কতগুলি? এর মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদের 1 দিরহাম পরিমাণ খেলো। কত দিরহাম? মান আকালা রিবা দিরহামা, যে ব্যক্তি সুদের 1 দিরহাম পরিমাণ খেলো, ওই ব্যক্তি 36 বার জেনা করলে যে গুনাহ হতো সমপরিমাণ গুনার মালিক হয়ে গেছে। বুঝতে পারছেন? সুদখোর কি আছে সমাজে? আছে। হ্যাঁ, বিভিন্ন কায়দায় খাইতেছে। এই যে গত সপ্তাহে শুনতেছিলাম ধানের উপরে টাকা ছেড়ে দিয়েছে। কিসের উপরে? ধানের উপরে। এই সিজনে 10 মণ দিবে, 20,000 টাকা আছে। এই সিজনে 6 মণ দিবে, আর সামনে সিজনে দিবে 6 মণ, 12 মণ, 20,000 টাকা। এটা একটা সিস্টেম সাথে। তারপর টাকায় টাকা, এটাও তো সিস্টেম। তো সম্মানিত ভাইরা, সেজন্য সুদখোর সমাজে কম না বেশি? বেশি। বহু আছে সুদখোর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। কোন হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাত পবিত্র। জান্নাত কি? এই কথা বলেন, জান্নাত কি? পবিত্র। অপবিত্র দেহ, হারাম দিয়ে যে দেহকে অপবিত্র করা হয়েছে, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও মিথ্যা হতে পারে না, আল্লাহর একটা কথাও মিথ্যা হতে পারে না। তারপরে দেখেন সুদখোরকে 3 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কত প্রকারের? আওয়াজ করতে কত প্রকারের? 3 প্রকারের। সুদখোর ফিরাউন, হামান, আবু জেহেল এদের মতো অপরাধী। এদের মতো কিভাবে? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজলাম তাফআলু ফা'লামু বিমা'রুফি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার বান্দারা, সুদের ওয়াজ তোমাদের কাছে, সুদের নসিহত তোমাদের কাছে পৌঁছার পরেও যারা সুদকে বর্জন করতে পারো না, সুদের লেনদেন বাকি বকেয়া যারা বর্জন করতে পারো না, সুদী কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকতে পারো না, এরা শুনে নাও আমি আল্লাহর ঘোষণা ফাইজলাম তাফআলু ফা'লামু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এই যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিলাম। চিন্তা করছেন? আল্লাহর সাথে যুদ্ধ করার মতো অপরাধ কার সাথে? আল্লাহর সাথে। তাহলে সুদের সাথে যারা কানেকশন রাখে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। মজার ব্যাপার না? তারপর সুদখোরকে শাস্তি দেওয়া হবে 3 প্রকারের শাস্তি। কয় প্রকারের? একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে এসে দেখলেন, মিরাজের রজনীতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন যে এক শ্রেণীর মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। কিসের নদী? রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেয়ে সাঁতার কেটে ওই নদীর পাড়ে আসার চেষ্টা করে, কিন্তু পাড়ে দাঁড়ানো একজন ফেরেশতা, তার কাছে আছে বড় পাথর খণ্ড। কি আছে? যখনই লোকটা সাঁতার কেটে হাঁপিয়ে যায়, নদীর পাড়ে আসে, তখনই এই ফেরেশতা তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে, তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার সেই লোক সে নদীর মাঝখানে যায়, আবার আসে, আবার যায়, এভাবে বাঁধতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিবরিল, এই লোকটাকে এই শাস্তি কি অপরাধের কারণে দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোক হলো আপনার উম্মতের সুদখোর। কি কর? সুদখোর। এক প্রকারের শাস্তি। কি কর কথা বলেন? তাহলে সুদখোরের নামাজ, রোজা, হজ, যাকাত, আওয়াজ, চাষ, দান, সাদাকা, এগুলোর মাধ্যমে নাজাতের ফয়সালা কথা বলেন, নাজাতের ফয়সালা হবে না। আপনার এখন বসে আসছে এই মুহূর্তে সুদ বর্জন করতে হবে। ওটা আল্লাহর রহমত। আর যদি বর্জন করতে না পারেন, তেরামি করে থাকেন, থাকতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিলাম, আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। বুঝতে পারছেন?
তাহলে এক প্রকারের শাস্তি। দ্বিতীয় প্রকারের শাস্তি আমরা সকলে জানি, নবীদের স্বপ্ন হলো ওহী। কি বললাম? ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন বিশাল একটা বিল্ডিং এর মতো একটা মানুষের পেট, একটা মানুষের পেট, এবং পেটের মধ্যে বিশাল বিশাল সাপে দংশন করতেছে, কামড়াইতেছে, লোকটা ছটফট করতেছে। আপনারা চিন্তা করতেছেন অনেকে দেওয়ালবাগের পেট। কার পেট? দেওয়ালবাগের পেট। আর দেওয়ালবাগের পেট তো স্বাভাবিক, খুব বেশি বড় না, ঠিক না? এখানে সম্ভবত তাও কঠিন হয়ে যায়, যাই হোক মারা গেছে। তো সম্মানিত ভাইরা, এরকম না, একটা স্বাভাবিক মানুষের পেটটা যদি এই বিল্ডিংটার মতো হয়, একটু চিন্তা করে দেখেন তো কতটা মারাত্মক। লোকটার কষ্ট হবে কি হবে না? এই কথা বলে কষ্ট হবে না? আবার ওই পেটের মধ্যে 20 ঘর সাপ দংশন করতেছে, লোকটা ছটফট করতেছে। আর আপনারা মনে করেছেন দুনিয়ার সাপের মতো জাহান্নামের সাপ। হাদিসের মধ্যে দেখতেছিলাম জাহান্নামের সাপের পাওয়ার হলো একবার যদি কোনো মানুষকে কামড় দেয় 40 দিন পর্যন্ত বিষ ক্রিয়া কাজ করতে থাকে, ছটফট করতে থাকে। তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, স্বপ্ন দেখতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিল্ডিং এর মধ্যে একটা পেট, ওলা একটা স্বাভাবিক মানুষ, তার পেটের ভিতরে বড় বড় সাপ, 20 জন সাপ কামড়াচ্ছে, লোকটা ছটফট করতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, কি অপরাধের কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আরেক ফেরেশতা বলতেছে, ভাই এই লোকটা হলো সুদখোর। কি কর? তাহলে কয় প্রকারের শাস্তি গেল? দুই প্রকারের। তৃতীয় নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন জিনে স্পর্শ করা, জিনে ধরা রোগীর মতো এভাবে উন্মাদ করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবে। কিসে ধরা? জিনে ধরা রোগী আপনারা দেখেছেন কখনো? আমি বেশ কয়েকটা দেখেছি। এরকম করতে থাকবে। অপরাধ হলো এরা কি করছিল? কথা বলেন। তাহলে সুদখোর, হারাম ভক্ষণ যারা করেছে এরা জান্নাতে যাবে পারবে না। এই মুহূর্তে আপনার কাছে হকের দাওয়াত এসেছে, আপনার জন্য করণীয় হলো সুদী এবং হারাম যত কর্মকাণ্ড আছে সবগুলো এই মুহূর্তে বর্জন করা। যদি বর্জন করে তাওবা করতে পারেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। অন্যথায় সম্ভব? একটু বলা বলেন, অন্যথায় সম্ভব না। সেজন্য সুদী যত কর্মকাণ্ড আছে, এই গ্রামে গ্রামে এনজিও থেকে লোন দেওয়া, এগুলো মনে হয় হালাল। কথা বলেন, হালাল না? এগুলোর নাম তো এনজিও, নাম তো লোন। এগুলো কি হালাল? হালাল না হালাল? এটা অবস্থা হালাল না হারাম? সুদের সাথে যারা কানেকশন রাখে, সুদ যারা দেয়, সুদ যারা খায়, সুদের যারা সাক্ষীদাতা হয়, সুদের যারা লেখক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত। আল্লাহ নিজে অভিশাপ করতেছে এটার জন্য ধ্বংস অনিবার্য। আর আপনি সালাত সাওম হজ যাকাত দিয়ে জান্নাতের স্বপ্ন দেখতেছেন, কাছে কাটা এই কথা বলেন। তাহলে এগুলো হলো মহাপাপ। এগুলো কি পাপ? এই যে সালাত আদায় করলেন, এই জোয়ান সালাত, ওক্তের সালাত, ওমরায় গেলেন, সব নেক আমল করলেন, এই নেক আমলের মাধ্যমে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই কবিরা গুনাহগুলো কথা বলেন, কবিরা গুনাহগুলো কি হয় না? তাহলে মহাপাপের কথাই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেন, সাতটি। এক নম্বরে কি করেন? একটু আওয়াজ দেন, কি করা? আল্লাহর সাথে কি করা? শিরক করা। দুই নম্বরে জাদু করা। তিন নম্বরে মানুষ হত্যা করা। চার নম্বর সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। তাহলে সুদ বর্জন করবো আমরা, রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে 5 নম্বর হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। তার সম্পদ, এতিমের সম্পদ যারা পেটের মধ্যে ঢোকায়, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন যে এরা মূলত নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়। কি ঢোকায়? গত কয়েকদিন আগে শুনতেছিলাম এক সভাপতি সাহেব এতিমখানার সম্পদ মাশাআল্লাহ ব্যাংক থেকে 1.5 লাখ টাকা উঠায় দিয়েছেন। এমন ঘটনা আছে কি নাই? আছে। তারপরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা মুনাফিকদের লক্ষণ। কার লক্ষণ? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা মহাপাপ। মুনাফিকরা অনেক এরকম ঘটনা ঘটাইছে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন সামনে, আমরা পিছনে আছি। আল্লাহ রাসূল সামনে গেছে, পিছন থেকে মুমিনদেরকে নিয়ে ভাগছে। এই সব এমন মুনাফিকের চিন্তা চেতনা লালনকারী মানুষ বর্তমান সময়েও সুবিধাবাদী লোক, এমন আমরা বর্তমান
বর্তমান সময়ে অনেক মানুষকে দেখতে পাচ্ছি। তো যা হোক, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা 6 নম্বর। আর 7 নম্বর হলো, এটা কান খাড়া করে, পুরো মানে সতী নারীকে জিনার অপবাদ দেয়া। কিসের অপবাদ? আমরা তো এটা শুনেছি হাদিস থেকে, কিন্তু বর্তমান কিছুদিন আগে আমরা জানাতের মাধ্যমে দেখেছি যে এটা পুরুষদেরকেও এই অপবাদ দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে বছরের পর বছর। আছে কি নাই? আছে। তো এই কাজ যারা করে, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছে, যারা মুমিন, নেককার, পরহেজগার নারীকে যারা নাকি জিনার অপবাদ দেয়, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। আর এদের জন্য আমি রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আর এই অপবাদগুলো দেওয়া হয়েছে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের উপরে, ম্যাক্সিমাম বাংলাদেশে। ঠিক না? অভিশাপ তো ওইভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো বেশি বানাই দিয়েছেন, কেউ করার কথা শুয়েছিল, এই দৃশ্য তাদের দেখে নাই, আবার এখন তাদেরকে কারাগারে নেওয়া হয়। তারপর আপনার কোর্টে হাজির করার সময় আমরা এমন দৃশ্য দেখেছি যে দূর থেকে লোকজন ডিম নিক্ষেপ করতেছে, এমন ভাবে অভিশপ্ত হয়েছে। এই অভিশাপ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সেজন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে, মানুষকে যা ইচ্ছা তাই বলতে পারবেন না। তো সম্মানিত ভাইরা, এই 7টি হলো মহাপাপ। আরো আছে অনেকগুলো। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টির কথা বলেছে। এর মধ্যে এমন কিছু আছে যেগুলোর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। আর যে মানুষটার ঈমান নষ্ট হয়ে যায়, ওর জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব না যদি সচেতন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহাপাপ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই, সালাত আদায় করি ইনশাআল্লাহ।